হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে কন্ডিশনস ফর হাইড্রোজেন বন্ডিং। আমরা হাইড্রোজেন বন্ডিং পড়লাম, প্রপার্টিস পড়লাম, এবার কন্ডিশনস পড়বো। এটা একটা ইম্পর্টেন্ট পিওয়াইকিউ, আমি লিখে দিচ্ছি। সাল লেখার দরকার নেই, আমি লিখে দিচ্ছি শুধু পিওয়াইকিউ বলে, কারণ বেসিক্যালি কিছু মাপাঝোপা কোশ্চেন আছে যেটা পিওয়াইকিউ, সেগুলো রিপিট হয়, কোশ্চেন হুবহু রিপিট হয়। এই কারণে পিওয়াইকিউটা করে দেওয়া, বা পিওয়াইকিউটা শুধু করানো নয়, কনসেপ্টটাও বোঝানো। তার সাথে সাথে আমি যেমন বললাম, এই যে কন্ডিশনস ফর হাইড্রোজেন বন্ডিং আমি আলোচনা করব, এটা আবার পিওকিউতে এসেছিল, তাহলে একই সাথে দুটো কভার হয়ে গেল। তাহলে কন্ডিশনস ফর হাইড্রোজেন বন্ডিং, কি কি কন্ডিশন হতে পারে? একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং মানে অবভিয়াসলি হাইড্রোজেন অ্যাটম থাকতে হবে। সবসময় সহজভাবে ভাববি, তাহলে দেখবি অনেক পয়েন্ট বেরিয়ে আসবে। ফার্স্টে হাইড্রোজেন বন্ডিং বন্ডিং হতে গেলে কি দুটো মানুষকে তো থাকতে হবে, তাহলে একটা মানুষ হচ্ছে হাইড্রোজেন, তাহলে প্রেজেন্স অফ এইচ অ্যাটম, হাইড্রোজেন বন্ডকে থাকতে হবে। নাহলে মেন যার নামে জিনিসটা সেই যদি না থাকে, তাহলে হাইড্রোজেন অ্যাটম থাকতে হবে। তারপর কাকে থাকতে হবে? অবভিয়াসলি এক্স কে থাকতে হবে। এক্সটা কি? এক্সটা হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেটা হচ্ছে ফ্লুরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন। ফ্লুরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন হতে হবে। তাহলে হাইড্রোজেন অ্যাটম রইলো, এক্সও রইলো, তাহলে বন্ডিংটা তৈরি হলো। এবার হচ্ছে এই এক্স, যে এক্স হচ্ছে, যদি আমি শুধু বলি যে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তো অনেক হবে। সব ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কি হবে? কখনোই না। যেগুলো সাইজে স্মল সেইগুলো হবে। তাহলে তারপরে কন্ডিশন কি জানলাম? স্মল এক্স। আমি আর এক্স মানে বলেই দিচ্ছি যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ওই জন্য আমি আর লিখছি না, ঠিক আছে? আমি এক্স বলেই লিখছি, হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে স্মল সাইজ হতে হবে, শুধু স্মল লিখছি না আমি, স্মল সাইজ এক্স, মানে এক্সের সাইজটা স্মল হতে হবে, স্মল সাইজ এক্স। অবভিয়াসলি এক্স থাকতেই হবে, এক্স হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেটা ফ্লুরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন, কিন্তু তার সাইজটা স্মল হতে হবে। তারপরে কি হবে? তারপর হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স। যেহেতু আমি বলেই দিচ্ছি যে এক্সটা হাইলি ইলেকট্রোনেগেটিভ, তার মানে অবভিয়াসলি যে হাইড্রোজেনের সাথে নেগেটিভ, মানে যেহেতু আমি বলেই দিচ্ছি যে এক্সটা হাইলি ইলেকট্রোনেগেটিভ, তার মানে কি এইচের সাথে এক্সের যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, সেটা অবভিয়াসলি অনেকটা বেশি হবে। তাহলে 4 নম্বরে কি হবে? এটা হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ। আমি মাথাতে এটাই সাইনটা দিয়ে বোঝাচ্ছি, জাস্ট ইলেকট্রন নয় কিন্তু ইলেকট্রোনেগেটিভ। ওই জন্য ভিডিও দেখার দরকার, কারণ অনেক কিছু জিনিস মানে ভিডিও না দিলে বুঝতে পারা যাবে না। ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, তাহলে হাইলি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হতে হবে। কাদের মধ্যে হতে হবে? অবভিয়াসলি এইচ আর এক্স এর মধ্যে, এইচ অ্যান্ড এক্স। তাহলে এটা 4 নম্বর কন্ডিশন হলো। 5 নম্বর কন্ডিশন কি? লোন পেয়ার থাকতে হবে, যে এক্স মাস্ট, এক্স মাস্ট হ্যাভ, এক্স মাস্ট হ্যাভ লোন পেয়ার্স, মানে লোন পেয়ার ইলেকট্রনস। পেয়ার তো নিজেই প্লুরাল, তো ইলেকট্রন, ইলেক বলে লিখে দিচ্ছি। হাইলি, তাহলে হলো এক্স মাস্ট হ্যাভ লোন পেয়ার ইলেকট্রনস, এক্স এর লোন পেয়ার ইলেকট্রন থাকতেই হবে। কারণ তুই তোরা জানিস যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন, মানে জলের যে মানে ফর্মুলাটা H2O, ওখানে কিন্তু অক্সিজেনের 4টে লোন, মানে দুটো লোন পেয়ার থাকে, 4টে ইলেকট্রন থাকে, দুটো মানে দুটো লোন পেয়ার থাকে। ফ্লুরিনেরও থাকে, নাইট্রোজেনেরও থাকে। নাইট্রোজেনেরও দুটো থাকে পেয়ার, লোন পেয়ার, NH3 যেটা। তাহলে এক্স এর মধ্যে যেহেতু নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন পড়ে, তাই এদের লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতেই হবে। তাহলে হলো, তাহলে আশা করি বোঝা গেল। 5টা পয়েন্ট আলোচনা করলাম। প্রেজেন্স অফ হাইড্রোজেন অ্যাটম,
প্রথমেই তোদের এইগুলো মুখস্থ করারও কোনো ব্যাপার না। হাইড্রোজেন বন্ডিং মানে কি, হাইড্রোজেনের নামে যেহেতু বন্ডিংটা, তাহলে হাইড্রোজেনকে থাকতেই হবে। তাহলে প্রেজেন্স অফ এইচ অ্যাটম। তারপর হচ্ছে হাইড্রোজেন তো থাকলো, কার সাথে বন্ডিং করবে, ও তো একা একা থাকবে না, তাহলে কে থাকবে, এক্স। এক্সটা হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যার মধ্যে কি কি পড়ে, সব কিন্তু পড়বে না, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তারপরে কি, অবভিয়াসলি এক্স থাকবে, অবভিয়াসলি হাইলো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকবে, কিন্তু সবগুলো কি হবে, কখনোই না। স্মল সাইজ যাদের, কারণ নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এদের কিন্তু পরপর 7 8 9, তো এদের সাইজ খুবই ছোট। অ্যাটমিক নাম্বার যেহেতু 7 8 9, তাই খুবই ছোট। তারপর হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এইখানে কিন্তু এটা ইলেকট্রন নয়, আমি মুখেই বলে দিচ্ছি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কাদের মধ্যে, অবভিয়াসলি দুটো মানুষের মধ্যে বা দুটো অবজেক্টের মধ্যে বা দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হয়। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন এবং এক্স। এক্স মানে হচ্ছে হাইলো নেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এবং এইচ এর মধ্যে হাইলি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকবে। যেহেতু আমি বলেই দিচ্ছি যে এক্স হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ডিফারেন্সটাও নিশ্চয়ই খুবই বেশি হবে। তারপর হচ্ছে এক্স মাস্ট হ্যাভ লোন পেয়ার অফ ইলেকট্রন, মানে ফ্লুরিন, অক্সিজেন, নিয়নের লোন পেয়ার থাকতেই হবে, এবং সেটা থাকেও। ওই জন্য আমি লিখে দিয়েছি যে এক্স মানে যে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে হাইড্রোজেন বন্ড করবে, তার লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতেই হবে। তাহলে আশা করি বোঝা গেল। এটা হচ্ছে জাস্ট 5টা কন্ডিশন। এইগুলো তোদের ওই 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এরকম মতোই আসে। মানে ডিরেক্ট দেয় না, কোনোর সাথে কম্বাইন করে দেয়, মানে পার্ট কোশ্চেনের মধ্যে এগুলো পড়ে, অথবা যদি ডিরেক্টও দেয় খুব জোর 5 দেবে, এর থেকে বেশি দেবে না। তো তোরা এই 5টা কন্ডিশন লিখে দিবি। এবার আমি বারবারই, যেটা আগের ভিডিওতেও বললাম, যে তোরা পয়েন্টগুলোকে কালো কালি দিয়ে লিখবি, নিয়ে ওর আন্ডারে যেগুলো আমি আলোচনা করলাম সেগুলি তোরা নিজের মতো করে লিখবি। কারণ থিওরির থেকে পয়েন্ট করে লিখলে ওটা আগে চোখে পড়ে, সেই কারণে ওভাবে লেখাটা উচিত। তাহলে আশা করি বোঝা গেল। এবার নেক্সট ভিডিও দেখা হবে টাইপ নিয়ে, হাইড্রোজেন বন্ডিংয়ের। চ, বাই বাই। If I make you crazy, just take it easy.